শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে মধ্যপ্রাচ্যে ঝাঁঝালো যুদ্ধ, যুদ্ধের ঝাঁজ, কারণ আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের হাসপাতালে হামলা, ইরানের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইসরায়েলের হাসপাতালে মিসাইল হামলা, সোরোকা মেডিকেল সেন্টারে মিসাইল হামলা, যে ছবি আপনারা দেখছেন ইসরায়েলের হাসপাতালে হামলা ইরানের। আমার সঙ্গে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছে। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ সেই ছবি, অর্থাৎ হাসপাতালেও ছাড় নেই এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে, কি কি আপডেট পাচ্ছ? দেখো, ইসরায়েলের হাসপাতালে হামলা, ইরানের সেই ইসরায়েলের হাসপাতালের নাম হচ্ছে সরোকা হসপিটাল, এবং এই হাসপাতালে হাজার হাজার রোগী থাকেন, রোগী ভর্তি। সেই সরোকা মেডিকেল সেন্টারে এখনো পর্যন্ত যা খবর 65 জন আহত। এটা কমই বলে মনে করা হচ্ছে, কারণ আরো বাড়তে পারে, এখনো নিহতের কোন খবর নেই। কিন্তু ইসরায়েল এইটাতে ব্যাপক চটেছে, কারণ বারবার করে বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, আমরা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছি, পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করছি। কিন্তু এরকম ভাবে সাধারণ মানুষের উপরে হামলা হওয়ায় ইরানের উপরে আরো ব্যাপক চটেছে ইসরায়েল। ডেপুটি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি বলেছেন যে এটা হচ্ছে ডেলিবারেট, মানে ইচ্ছাকৃত এবং ক্রিমিনাল একটা কাজ। কিন্তু ইরান অস্বীকার করছে। ইরান বলছে আসলে আমাদের লক্ষ্য ছিল পাশেই একটি মিলিটারি বেসে, সেই মিলিটারি বেসে হামলা করার উদ্দেশ্য ছিল। তারা যে হাসপাতালে হামলা চালিয়েছে সেটা অস্বীকার করছে, কিন্তু অস্বীকার তো ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে হামলা চলেছে ইরানের মিসাইল। তমশ্রী, অয়ন, আরো একটা বিষয়, যে খামেনেইকে আধুনিক হিটলার বলে আক্রমণ করা হয়েছে। এই যে হাসপাতালে ধ্বংস হওয়ার ছবি যেভাবে দেখা যাচ্ছে, তারপরেই নেতানিয়াহু কিন্তু আরো ক্ষেপে উঠেছেন। নেতানিয়াহু শুধু নয়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রথম থেকেই তমশ্রী লক্ষ্য হচ্ছে এদের আয়াতুল্লাহ খামেনি, সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, সেই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিকেশ করা। কারণ তার বিরুদ্ধেই অভিযোগ বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে এখানে ইরানে বড় হতে দেওয়া, এবং তারা ইহুদিদেরকে আক্রমণ করা বা বিভিন্ন জায়গায় সন্ত্রাসমূলক কাজ করা। এবার আবার নেতানিয়াহু এবং তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী টার্গেট করলেন খামেনিকে। কি বললেন? আধুনিক হিটলার বলে আক্রমণ করলেন। শুধু আধুনিক হিটলার বলেই থেমে যাননি ওই প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কোনো কথাই হবে না, কোনো তর্কই হবে না, এই খামেনির বেঁচে থাকার কোনো অধিকার নেই, এমনটাও বলা হলো। তার মানে বোঝা যাচ্ছে এবার আয়াতুল্লাহ খামেনিকে নিকেশ করার আমেরিকা এবং ইসরায়েলের দু তরফেরই লক্ষ্য, যেরকম ভাবে সাদ্দাম হোসেনকে নিকেশ করা হয়েছিল। অয়ন, সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের ঝাঁজ, ইরানকে কড়া বার্তা ইসরায়েলের। ঠিক কি বার্তা দিল ইসরায়েল? সাধারণের উপর হামলা চালাচ্ছে ইরান দাবি নেতানিয়াহুর, আর ঠিক বার্তা দিয়েছে ইরানকে, কড়া বার্তা দিয়েছে ইসরায়েল। অয়ন ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। অয়ন, ইসরায়েল বারবার বলছে, আরো কিছু কথা বলেছে, সেগুলো হচ্ছে যে কোন বাংকারে লুকিয়ে আছেন নেতানিয়াহু এবং তার খামেনি এবং তার পরিবার, সেই সমস্ত কিছু ইসরায়েলের পক্ষে চুটকিতে ধরে ফেলা সম্ভব। সুতরাং আমরা শুধু অপেক্ষা করছি, আমেরিকা অপেক্ষা করছে ট্রাম্পের নির্দেশের জন্য। যেদিন আমরা সবুজ সংকেত পাবো, সেই দিনই ওই বাংকার থেকে টেনে নিয়ে এসে খামেনিকে শেষ করব, নিকেশ করব। আজকে এই যে হাসপাতালে আক্রমণ, সেই হাসপাতালে হামলার পরে নেতানিয়াহুও গরম গরম কথা বলেছেন। তিনি বলেছেন যে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান কি করতে চাইছে। ইরান ইহুদিদের জন্য সব থেকে বেশি ভয়ঙ্কর, এবং তিনি বলেছেন যে আর অপেক্ষা নয়, এবার অল আউট আক্রমণ ইরানের বিরুদ্ধে করা হবে। সুতরাং যুদ্ধের ঝাঁজ যে বাড়তে চলেছে তা পরিষ্কার বলেই দেওয়া যায়। আর ইতিমধ্যেই বলা হচ্ছিল যে চীন এবং রাশিয়া দুজনেই চুপ কেন, আর চুপ নয়, কিন্তু নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেন দুজনেই, পুতিন এবং শি জিনপিং। তারা খুব চিন্তা ব্যক্ত করলেন, উদ্বিগ্ন, তারা এটা প্রমাণ করার চেষ্টা করলেন। বেশ অয়ন, এবার কি ইরানে হামলা আমেরিকার? জল্পনা উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate.
And I said, why didn't you negotiate with me before all this death and destruction? Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতেও অনড় ইরানকে আত্মসমর্পণের চরম বার্তা ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার হুমকির পরও মাথা নত নয় ইরানের, আত্মসমর্পণের প্রশ্ন নেই, পাল্টা হুঁশিয়ারি খামেনেইর। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জল মাপছে আমেরিকা। ইরানকে হুঁশিয়ারি দিয়ে এবার ঘুঁটি সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সমর্থনে ইরানের উপর চাপ বাড়ানোর কৌশল। ন্যাশনাল সিকিউরিটি টিমের সঙ্গে বৈঠক ট্রাম্পের। সরাসরি যুদ্ধে না জড়িয়ে কিভাবে ইরানকে জব্দ, প্ল্যান এরপর এবার প্ল্যান বি তৈরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের পাশে দাঁড়িয়ে গতকালই জোরালো সওয়াল করেন পুতিন। রাশিয়া ইরানকে সমর্থনে করায় সতর্ক আমেরিকা, তিনি কি করবেন কেউ জানেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরও জোরালো জল্পনা। আগেই খামেনেইর নিঃশর্ত আত্মসমর্পণের দাবি ট্রাম্পের। ইসরায়েলে আটকে ভারতীয় নৌসেনা আধিকারিক। তেল আভিভে আটকে নৌসেনা লেফটেন্যান্ট অরিত্র সিনহা বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। ৩রা মে প্রশিক্ষণের জন্য ইসরায়েলে যান অরিত্র। ২০শে জুন দেশে ফেরার কথা ছিল সেনা আধিকারিকের। নিরাপদে রয়েছেন পরিবারকে জানিয়েছেন অরিত্র সিনহা। ফেরার কথা ছিল কিন্তু ২০ তারিখে টিকিট ক্যান্সেল হয়েছে, যেহেতু সব এয়ারপোর্ট বন্ধ। এখন ওরা 6 জন আছে। ছেলের সঙ্গে কথা হলো, ছেলে বলছে বাবা কোথাও কিছু জানিয়ে লাভ হবে না, কেন এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যখন নিয়ে গেছে, ইন্ডিয়া গভর্নমেন্টেরই নিজের দায়িত্ব একদম পুরো। আর এমবেসি থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এবার আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছি আর কি। ইরানে আটকে স্বরূপনগরের মির্জাপুরের দম্পতি ফার্সি নিয়ে স্নাতক পড়তে গিয়ে আটকে ইমরান হোসেন। ইমরানের সঙ্গে ইরানের ইস্পাহানে আটকে তার স্ত্রীও। যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে কবে ফিরবেন ইমরান, চিন্তায় পরিবার। 4 দিন আগে ইমরানের সঙ্গে শেষ কথা পরিবারের। 3 দিন ধরে যোগাযোগ করা যায়নি ইমরানের সঙ্গে। ছেলে বৌমাকে ফেরাতে প্রশাসনের কাছে আর্জি মা বাবার। আমার ছেলে বৌমা পড়াশোনা করতে গিয়েছে, এখন ওই জায়গায় যা দুর্ঘটনা হচ্ছে ইরানে ও ইরাকে, এর জন্য আমাদের খাওয়া ঘুম নেই, মন মানসিকতাও ভালো নেই। আমি চাচ্ছি যে আমার ছেলে ও বৌমা ভালোভাবে ফিরে আসুক, খুব চিন্তায় আছি। ইরানে আটকে দেগঙ্গার ঢালিপাড়ার 11 জন, পড়াশোনার জন্য গিয়ে আটকে 3 পরিবারের 11 জন ইরানে আটকে। খাওয়া দাওয়ার সমস্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। গতকাল ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি। দ্রুত উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন পরিবারের। আমার বাবা মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, ওরা অসুস্থ, আমার মা বিরাট অসুস্থ। এমনি শেষ কবে কথা হয়েছিল মার সাথে, বাবার সাথে? কালকে কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি। ওই ওখানে বোম পড়ছে, গুলি পড়ছে, ওই কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি। আমার মা হার্টের পেশেন্ট, যদি কোনো রকম কিছু হয় পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন করতে যেন আমার বাবা মা যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি। 10 থেকে 11 জনের মতো আছে। সবাই কি তীর্থস্থানে গিয়েছে নাকি? তীর্থস্থানে এনারা 5 জন গিয়েছে, আর পড়াশোনার উদ্দেশ্যে আছে আর 5 জনের মতো। খাওয়া দাওয়াটা তো অসুবিধা হচ্ছে, আবার সব থেকে বড় অসুবিধা হচ্ছে ওনার লেনদেনে। সেরকম কন্ডিশন নেই যে অন্য কোনো অ্যাম্বাসাডার ধরে আসবে, কারণ তারাও সেরকম রিস্ক নিচ্ছে না।